আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সব ঠিক আছে, কিন্তু সেই সাথে যে মিউজিকটা দেয়, হ্যাঁ, মানে অত্যাচার মনে হচ্ছিল এতদিন অত্যাচারের মধ্যে ছিলাম। কথা বলুন ঠিক কিনা? আজকে কোথাও কি শুনেছেন এই আওয়াজ? না, মুসলমানরা বুঝতে পেরেছে এটা দ্বারা মানুষকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় এবং তার জন্য দোয়া করলে কবরটার মধ্যে শান্তি দিয়ে দেন একজন। তিনি কে? আজকে 21শে ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কত ভালোবাসতেন, বিশ্বনবী সেজন্য বলে দিয়েছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। যার মধ্যে দেশপ্রেম নাই তার মধ্যে কোনো কিছু নাই। যার মধ্যে দেশপ্রেম নাই মনে রেখো তার মধ্যে আল্লাহর কোনো প্রেম নাই। সুবহানাল্লাহ। দেশপ্রেম না থাকলে আল্লাহর প্রেম আছে? যে দেশপ্রেমের কারণে আবু সাঈদ সবার আগে দুটো হাত প্রসারিত করে বলছে আমাকে গুলি দাও, আমি মরে যেতে চাই, তবে আমি দেশটাকে রক্ষা করতে চাই। ঠিক কিনা? সেই দেশপ্রেম থাকতে হবে। ফাইনালি আমরা কিন্তু দেশপ্রেমিকদেরকে খুঁজে পেয়েছি। যুবকরা, ছাত্র জনতা সবাই মিলে দেশটাকে আমরা গঠন করতে চাই। আর এটা শুরু হোক 21শে ফেব্রুয়ারি থেকে, যেটা শুরু করেছিল সালাম, জব্বর, সত্তার শুরু করে যারা ছিল, রফিক, তারাই কিন্তু শুরু করেছিল। তারাই বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবকটাকে ঝাঁঝা করে দাও, তুমি আমার দেশকে, আমরা মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলতে চাই, আমার মুখের কারো ভাষা কাইরা নিতে পারবে না। কথা বল ঠিক কিনা? পাক হানাদার বাহিনীরা তারা কিন্তু খুব চেষ্টা করেছিল উর্দু ভাষা চাপিয়ে দিতে। মনে আছে না? এই যে মুরব্বী যারা আছেন, আপনার মনে আছে তো, তাই না? তারা ট্রাই করেছিল, ডমিনেট করার চেষ্টা করেছিল, কিন্তু তখনও ছাত্র জনতা তারা তখনও কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আবার এই 24 সালে এসেও একই ঘটনা তারা ঘটিয়েছে। অর্থাৎ ছাত্র জনতার হাতেই বাংলাদেশটাকে নিরাপদ। কথা বলে ঠিক কিনা? কেন? এটাই হচ্ছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। বিশ্বনবী নিজ মাতৃভূমিকে অনেক ভালোবাসতেন। যখন রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও বন্ধুর কাছে যাও, দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আমার বন্ধুকে তারা আজকে রাতে হত্যা করে ফেলবে। একটা রাতের ঘোষণা দিয়েছে, যাও বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন একটা রাতের যখন ঘোষণা আসবে সব সময় রেডি থাকে। আমি ঘোষণা দেব, তোমার মাধ্যমে জানাবো, জানানোর সাথে সাথে রাতের অন্ধকারে আমার বন্ধু যেন এলাকা ছেড়ে হিজরতে চলে যায়। আমার বন্ধু কোনোভাবে এটা যেন ভুল না করে। তাহলে কি করণীয়? এবার বিশ্বনবী সবচাইতে কাছের মানুষটা ছিলেন কে? বলছেন না কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে চাচাতো ভাই, অন্যদিকে শ্বশুর ছিল। কি ভালোবাসা, কি মোহাব্বত! সবার আগে সাইয়েদনা আবু বকরকে বললেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার রব্বুল আলামিন বলেছে আমি নাকি আর মক্কায় থাকতে পারবো না, নিজ দেশ ছেড়ে আমাকে চলে যেতে হবে ইয়াসরিব, মদিনায় আমাকে যাওয়ার জন্য রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে। তোমাকে একটা কথা বলতে চাই, যে কোনো সময় আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে চলে যেতে হবে। হিজরতের রাতে বিশ্বনবী যখন দরজাটা নক করলেন, ইয়া আবা বকর ফাদ্দাল, ও আবু বকর তাড়াতাড়ি আসো। বিশ্বনবীর সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আমার আবু বকর খুলে দেওয়ার পর আমার বিশ্বনবী অবাক হয়ে গেলেন, বললেন ঘটনা কি? সেকেন্ডের মধ্যে খুললা কেমনে? 1 সেকেন্ডের মধ্যে খুলে ফেললা, ঘটনা কি? সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে দেয়, ও নবী, এখন থেকে বহুদিন আগে আপনি যখন আমাকে বলেছিলেন, তারপর থেকে কোনো রাত আমি পিঠটা বিছানায় লাগাই নাই। আপনি ডাকার পর যদি ঘুম থেকে না উঠতে পারি, যার কারণে বিছানা থেকে এই বিগত দিন এক রাতও ঘুমাই নাই। আমি দিনের বেলা ফজরের পর ঘুমাইতাম, পিঠটা লাগাতাম না কখনো, দরজার পিছনে দাঁড়িয়ে থাকতাম। আমার দয়াল নবী যেন 1 সেকেন্ডও কষ্ট না পায়, তাহলে তো এই আবু বকর ওই জাহান্নামে জ্বলবে। আল্লাহু আকবার! কি ভালোবাসা! হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, আবু বকর এই জন্যই তো তোকে এত ভালোবাসি, এজন্যই তো তোমার নাম দিয়েছে আমি সিদ্দিক। পড়ুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যাওয়ার সময়
সাইয়েদানা আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর আমার কাছে গোটা মক্কার বিভিন্ন ব্যক্তির বিভিন্ন জমিদারের অনেক সম্পদ আছে, স্বর্ণ আছে, রূপ আছে, দিনার দিরহাম সবকিছু আছে আমার কাছে, তোমার কাছে দিয়ে গেলাম, খাটের নিচে এগুলো ঢুকিয়ে রাখলাম। যখন সকালবেলা হয়ে যাবে, সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে এই আমানতগুলো তুমি প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর আমরা এখন 50,000 টাকা ধার দিতে দেরি, তাকে ফোন দিলে কি বলে, এত পাগল হয়েছে কেন? ঠিক না? 1 লাখ টাকা ধার দিতে দেরি হয়, 10 বছরও খবর নাই, এমনকি চাইতে চাইতে মারা পর্যন্ত যায়। কথা বলো ঠিক না? বিবেক চলে গেছে, বিবেক নাই। অথচ আল্লাহ রাসূল বলেছে, সূর্য উদিত হওয়ার সাথে সাথেই, যখন সূর্যটা যখন উদিত হবে, আলী তুমি কিন্তু প্রত্যেকের বাসায় গিয়ে গিয়ে আমার আমানতগুলো পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন, তিনি শুয়ে শুয়ে কালেমা পড়ছেন। কারণ যখন দরজাটা খোলা হবে, যখন দরজাটা ভেঙে ঢুকবে, তখন তো নবী মনে করে আমার ঘাড়ের উপর, আমার গলার উপর, শরীরের মধ্যে তরবারি চালানো হবে। এই কথা যখন চিন্তা করছিলেন, সবাই যখন তরবারি চালাবে, টান দিয়ে দেখেন এ তো আর নবী নয়, এ হলো আলী। সুবহানাল্লাহ। ঠিক এভাবে কিন্তু আমার নবী মক্কা ছেড়ে চলে যাচ্ছে সেই মদিনার দিকে। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে চলে যায়, জন্মভূমির মায়ায় নবী বারে বারে ফিরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাতৃভূমি, মাতৃভাষা, এগুলার গুরুত্ব সব চাইতে বেশি। কথা বলো ঠিক কিনা? ধরে নেন নোয়াখালীর মানুষ কিংবা বরিশালের মানুষ, তারা ঢাকায় এসে যতই শুদ্ধ কথা বলার চেষ্টা করুক, গ্রামের মানুষ যদি নোয়াখালীরা কেউ পাইয়ে যায়, এর কাগজ আসেনি তো নাই। মানে এই যে প্রথম ডায়লগ, কাগুরে কাগু তোরে সারাইতে বাইস্তাম না, এই যে নিজেদের মাতৃভাষার যে আদান প্রদান, এটার যে মহাব্বত, এটা আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক কিনা? ভালোবাসার মানুষ যখন পাওয়া যায়, আর সেটা যদি এরকম হয়, দেশি মানুষ, সেটা যদি হয় আমেরিকাতে, আইসা তো জোরে ধরে, ভাই রে বাংলায় কথা কইতে পারি না। সৌদি আরবে গেলে ভাই এখানে শুধুমাত্র 2টা জিনিস বাংলায়, আর বাকি সব আরবিতে। তো জিজ্ঞাসা করে কি, একটা হলো আজান বাংলায় দেয়, আর হচ্ছে একামতটা বাংলায় দেয়। তো এই আজান একামত তো দেশে শুনে আসছে, তার মানে হচ্ছে মাতৃভাষা না বলতে পারলে দমটা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? এরকম একটা পরিস্থিতি। ঢাকায় একজন ইমাম সাহেব দীর্ঘদিন পর্যন্ত তিনি বরিশালে তিনি ইমামতি করেন। তো সবসময় তার ভাষাগত একটু বরিশাল্লা ভাষা চলেই আসে। একজন বলল যে আপনি বরিশালের মানুষ, ঠিক আছে মানলাম, ঢাকাতে এত বছর ইমামতি করছেন, ঘটনা কি বরিশালের ভাষাটা কি ছাড়তে পারেন না? মুঝে বরিশাল্লা আমাদের একটু স্কেলা, বুঝছেন তো, মোর ভাষা শুনলে কি মনে হয়? না ভাই শুদ্ধ, পুরো শুদ্ধ, ঠিক আছে। কিন্তু দিন শেষে নিজের ভাষা, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, এটার চাইতে মধু, এটার মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? তো আজকে আমরা পরম শ্রদ্ধা করছি যারা শুরু করেছিল 52-তে, শেষ হয়েছে 71-এ, যেটার ফাইনাল খেলা দেখিয়ে দিয়েছে 2024 সালে। কথা বলো ঠিক কিনা? স্বাধীনতার গ্লানিতে আমরা ভুগছিলাম, মাথা অবনত ছিল আমাদের, উঁচু গলায় কথা বলতে পারতাম না, এখন পারতেছি, এখন ভাল লাগতেছে। বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য সেই রফিক এবং জব্বার, সত্তার, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? তাহলে বিকেল বেলা আমরা ডেক্সেট বাজাবো মাইকে, হ্যাঁ? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সব ঠিক আছে, কিন্তু সেই সাথে যে মিউজিকটা দেয়, হ্যাঁ, মানে অত্যাচার, মনে হচ্ছিল এতদিন অত্যাচারের মধ্যে ছিলাম। কথা বলুন ঠিক কিনা? আজকে কোথাও কি শুনেছেন এই আওয়াজ?
না, মুসলমানরা বুঝতে পেরেছে এটা দ্বারা মানুষকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় এবং তার জন্য দোয়া করলে কবরটার মধ্যে শান্তি দিয়ে দেন একজন, তিনি কে? এর মানে হচ্ছে আমরা এই গান বাদ্য না শুনে কিংবা গান না বাজিয়ে তার জন্য যদি এই মসজিদে বসে মসজিদে মসজিদে যদি দোয়া করানো হয়, তাহলে ওই কবরটাকে শান্তি দেবেন একজন, তিনি কে? এটা করবো তো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার শুরুতেই আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি এবং ভবিষ্যৎ প্রজন্ম দেশকে ভালোবেসে দেশকে যদি উন্নতির শিখরে নিয়ে যায়, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নেই?